আছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু আগে তো লাইভে দেখলেন যে ওইদিকে অনেকগুলো করে আসলাম। এইটা এই রাস্তা আরেকটা, এই যে দেখেন এই নদীটা এখন চলে যাবে, মানে কি বলি, এখন একটু রং দিয়ে বলি, এটা এখন সমুদ্রে চলে যাবে। এখানে মৃত্যুঘাত ছিল, এই যে দেখেন এখানেও কত ঝুঁকি ছিল। এই পানিটা সঠিকভাবে যেতেই পারতেছে না। এখানে আমি আরো করবো, এই দেখো পানির স্পিড এসে পড়েছে, পানির স্পিড এসে পড়েছে। এখন কি যে ভয়ঙ্কর ঝুঁকি থাকে। ময়লা পানিতে হাতই দিলাম কেন, যখন আমি ভাবছি যে এখানে এটা মৃত্যু ঝুঁকি, মানুষ এই পানিটার জন্য রং সাইডে যাবে, তখন আর আমি জীবাণুর ভয়ে বসে থাকলাম না, ড্রেন হাত দিয়েও আরও সমান করে দিচ্ছি। এবং দেখুন এখন স্পিডে পানি আসতেছে, স্পিডে। এবং আপনারা তো দেখলেন লাইভে, এই আমার শত দুঃখ ছাপিয়ে দেখেন কি স্পিডে যাচ্ছে, এখন এক নিমিষে চলে যাবে। আমি শত দুঃখ ছাপিয়ে এই কাজ করে সত্যিই বারে বারে বেঁচে উঠি। এটা আমার ময়লার বালতি, আমি এখন বাজারের দিকে যাচ্ছি, যেহেতু আজকে বৃষ্টি, বই নিয়ে বেরোতে পারিনি। এখন ময়লার বালতিটা জমা দিব ওখানে। তো ভাবলাম এটা করতে করতে যাই, বৃষ্টির দিনে তো আর পরানো যাবে না, গাছ দেওয়া যাবে না। এখন দেখুন মন ভরে যাচ্ছে যে দুর্ঘটনা দূর হয়ে যাচ্ছে। এখন অনেকেই বলে পাগল পাগল মামুন, আমি নিজেও বলি দুঃখী মামুন, কেই বা বুঝলো আমাকে। তো আমি আমার মাকে নিয়ে থাকি, অনেক দুঃখ পাই মানুষের কাছে, ধাক্কা খাই। এত মিডিয়ায় দেখিয়েছে, বড় বড় মিডিয়া এত কাজ দেখায়নি, অল্প অল্প ইত্যাদি ম্যাগাজিন শুধু বই পড়ানো ও গাছ দেওয়াটা দেখিয়েছে। গাছ তো এখন নিজ হাতে বানিয়ে দেই, নিজ হাতে বানিয়ে দিতে পারি, আল্লাহ ভরসা। মতভেদ নির্বিশেষে সবাইকেই গাছ দেই, দোয়া দেই। তো আমি তাই বলি যে সমাজ কোথায় থাকে, মানে ধর্মাচার কোথায় থাকে, এই বিষয়গুলো আমার মাঝে অবচেতনে এসে যায় যখন দেখি অনেক মানসিকতার অভাব, চারিদিকে শিক্ষার অভাব, এবং আমি মানুষের থেকে যে কষ্ট পাই। আমি সবসময় বলছি বাজারের মধ্যেখানে আমার ঘরগুলো ভাড়া দিতে দেওয়া হচ্ছে না, চক্রান্ত করা হচ্ছে। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলে কি মামুনের পাশে আছি, তারাই শিকড়টা কেটে দেয়। কয়েকটা দোকান ঘর ছিল, আমার মা লোন করে ঘরগুলো দিয়েছিল বাজারের মধ্যেখানে, সেই ঘরগুলো ভাড়া দিতে দেয় না, বলে কি এমনি দাও, এমনি মরিচ রাখতে দাও, ধানের চালের বস্তা রাখতে দাও। ওইটা কি সম্ভব? গাছ তো আমি ছোটবেলা থেকে উপহার হিসেবে দিই, নিজে বানিয়ে দিই, তাই বলে কি দোকান ঘর দিয়ে দেওয়া সম্ভব? আরেকটা কি জরিপ আসছে, আমার বড় ভাই ছোট সরকারি চাকরি করে, এসে বলে আমার ছোট ভাইটা তো বুঝে না, আমি চলে যাব, এতগুলা দিয়ে যেতে হয়। তখন ওই জমির হিসেবগুলো আমি বুঝি না, সুযোগ বুঝে, তাই বলে কে আছে আমার পাশে? আমার পাশে একজন উপরওয়ালাই আছে, তিনি একটা মন দিয়েছেন যে মানুষকে দেখিয়ে দে আমি কিছু চাই না, সত্যি আমি কিছু চাই না মানুষের কাছে, কেউ বইও পাঠান তাও চাই না। এখন মনে আমার অনেক যে, তবে আমি দোয়া জানাই মতভেদে সবাই সুস্থ থাকবেন। এই যে কাজ করে দিচ্ছি, এগুলো আপনাদের সুস্থতার জন্য হাতে হাতেও দিচ্ছি, দোয়াও দিচ্ছি। যারা আমার ক্ষতি করেন তারাও সুস্থ থাকবেন এবং দেখবেন পরকালে কে কী করেছি। আল্লাহ ভরসা, ধর্মবর্ণ সবাই সুস্থ। এবং বড় কষ্টে কথা আসে, আমার মা টেনশন করে যে এত অত্যাচার করে, আমার মাকে ভোরে রসুনের পানি দেই, দুপুরে তেঁতুলের পানি দিই, মা প্রেশার বেড়ে যাবে, চিন্তা করো না। এরকমভাবে আমার দিন যায়, আর আমি আমার উল্টো সবার জন্য কাজ উপহার দিয়ে দিয়ে বেঁচে উঠি। টাকার কয় টাকা হতো, কিন্তু টাকার চেয়েও বেশি হয় যে আমি এত কাজ যেগুলো টাকা দিয়ে মানুষ পারতেছে না। দেখেন পানিটা শেষ, চলেই গেল, এখন টাকা দিয়ে কিন্তু হচ্ছে না। আর মামুন টাকা ছাড়াই করে দিচ্ছে, মামুন তো ভাঙা ঘরেই থাকে, মামুন তো বাইক চালায় না। এবং বিখ্যাত একজন মানুষ আমাকে একবার একটা বড় টিভিতে নিয়ে গিয়েছিল অতিথি হিসেবে, তারা বলেছে তোমার সাইকেল একদিন মিউজিয়ামে যাবে। আমি সাইকেল চালিয়েই কাজ করবো চিরদিন। আর আমি পোশাকই মানুষ নই, এসব কম দামি পোশাক আমি নিয়ে নিতে পারি। আল্লাহ ভরসা, দুঃখের কথা বলতেই চলেই আসে, খালি বুক ভার হয়, কাজের বল থাকে না, এই জন্য বলি না।
তবে সবাই সুস্থ থাকবেন মতভেদ নির্বিশেষে। আর আমি যেন মৃত্যুর আগ অব্দি এমন স্বেচ্ছাসেবা দিয়েই যেতে পারি। সবাইকে ধন্যবাদ, দোয়া।